আব্দুল্লাহ জুলবাদা জাইনের পেটের সাথে লেগে গেছে। কে আসু? আব্দুল্লাহ জুলবাদা জাইন খাবার দিবা। এক সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খেজুর আছে, আমি খেজুর দিব। কয় আমার হাতে দাও। নবীজি খেজুর হাতে নিয়া আব্দুল্লাহ জুলবাদা জাইন রে বুকের সাথে মিলাইয়া ডাক দেয়া বলে, হা করো, হা করো। এ যুবক, কে বলছে আমার নবী তোমাদের ভালোবাসে না? কে বলছে যুবকদেরকে ভালোবাসে না? ভাইয়েরা আমার, একটা ওয়াজ শোনায়া দে। মসজিদে নববীতে নবীজি একদিন ওয়াজ করে। একদিন ওয়াজ করার পর সবাই মসজিদে নববীতে বসে পড়ছে। একটা যুবক জায়গা পায় না, একটা যুবক জায়গা পায় নাই। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, যুবক রে তুমি এদিকে আসো। আল্লাহর রাসূলের গায়ের চাদর খুলে দিয়া যুবক রে বলে, যুবক রে আমার চাদরের উপরে বসো। চাচা বাইস্তা খানা খাইতে বইস। কি খাইতে বইছে? খানা খাইতে বইস। চাচা ডাক দেয়া কয়, বাতিজা ডাক দেয়া কয়, চাচা আমি একটা প্রশ্ন করব, উত্তর দিবেন? হ্যাঁ দিব। চাচা আপনার কাছে জানবার চাই, এই যে মোহাম্মদ যে কালিমা কালিমা করে চিল্লায়, কোন দি মোহাম্মদের ধর্ম কি সত্য নি? আর মোহাম্মদের ব্যাপারে আপনার মতামত কি, মন্তব্য কি? চাচা ডাক দেয়া কয়, আরে তুইও লাতের পূজা করস, আমিও লাতের পূজা করি। তুইও মানাতের পূজা করস, আমিও মানাতের পূজা করি। লাত, মানাত, উজ্জা, সরস্বতী, আফ্রোদিতি, রাষ্ট্রপতি, ঠাকুর, দুর্গা, মহাদেব, মহাভারত, রামেশ, গণেশ, তুইও এগুলোর পূজা করস, আমিও পূজা করি। বাতিজা যতই পূজা টুজা করি, যাই করি, আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদের চাইতে উত্তম মানুষ আর পৃথিবীতে নাই। বাতিজা ডাক দেয়া কয়, চাচা তাহলে মানেন না কে? আরে বেটা, মানলে তো ধর্মের চুনকানি লাগবে, বাপ দাদাদের ধর্মের চুনকানি লাগবে। কয় চাচা এটাই যদি সত্য হয়, আপনি বলছেন মোহাম্মদের চেয়ে উত্তম মানুষ আর এই পৃথিবীতে নাই, তাহলে চাচা আপনাকে সাক্ষী রাইখাই বললাম, আমি মোহাম্মদের উপর ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, এত বড় সাহস? তোর বাপ ছোটবেলা মারা গেছে, তোর মাও ছোটবেলা মারা গেছে, তোরে এত কষ্ট করে লালন পালন করছি, আর তুই মোহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি? হ্যাঁ চাচা, তুমিই তো বলছো আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদের চেয়ে উত্তম মানুষ আর পৃথিবীতে নাই। তুমিই তো বলছো চাচা, এজন্য মোহাম্মদের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা কয়, তোরে আমি কত কিছু দিছি, আমার ভাইয়ের ওয়ারিশ তরে বানাইলাম, জমি দিছি, উট দিছি, বেড়া দিছি, দুম্বা দিছি, ঘোড়া দিছি, সবগুলো ফেরত দে। এবার বাতিজা ডাক দেয়া কয়, চাচা সব কিছু ফেরত নেন, কিন্তু মোহাম্মদ আর আল্লাহর উপরে ঈমান ফেরত নিতে পারবেন না। ঈমানটা নরম নাকি শক্তিশালী? কিশালী? তাদেরও ঈমান আর আমাদেরও ঈমান। আরে মিয়া, ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না, মমিন আলী নাম রাখলে মমিন হওয়া যায় না, মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। যার ভিতরে আছে দানা তার নাম বেদানা, যার ভিতরে আছে রস তার নাম আনারস, যার ভিতরে আছে গুণ তার নাম বেগুন। ঠিক তেমন যার ভিতরে ঈমানের গুণ আছে তার নাম হলো ঈমানদার। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? এটা হলো ঈমানদার। আর আমাদের ঈমান, বোন যদি বাবার সম্পত্তি নেয়, ভাই বোনের সাথে কথা কয় না, ভাই বোনের সাথে কথা কয় না। এমন কি বোন মৃত্যুবরণ করলে জানাজার নামাজও অংশগ্রহণ করে না। এরকম টাউট সিটার বাপ্পার সমাজে আছে না নাই? কিরে ভাই, কোরআনের ভিতরে আল্লাহ বলছে, লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, বাপের সম্পত্তি বোন পাবে 1 ভাগ আর ভাই পাবে 2 ভাগ, তার অংশ সে নিছে কোরআন হাদিস অনুযায়ী। এজন্য তার সাথে কথা বলা বন্ধ করবে কেন? এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বলা থাকা জায়েজ নাই। আর এমনও আছে একটু ঝগড়া লাগছে 1 বছর হয়ে যায়, কথা কয় না, আছে না? এটার ঈমানদার কয়? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে হারাম খায়,
নামাজ পড়ে চুগলখড়ি করে, নামাজ পড়ে পরনিন্দা করে, নামাজ পড়ে অন্যের দোষ সবার কাছে বলে বলে ঘুরে বেড়ায়, এমন সমাজে আছে না নাই? এটার ইমানদার কয়? হ্যাঁ, এই জন্যই বলছি যার ভিতরে ইমানের গুণ আছে সেই হলো ইমানদার। দেখো রে যুবক ভাই, ইমানের গুণ কেমন? মুসলমান সলিড থাকবো, কোনো ভেজাল থাকতে পারবে না মুসলমানদের ভিতরে। দেখো ইমানের গুণ, ইমানের দরদ কেমন। বাতিজা ডাক দেয়া কয়, চাচা তুমি সব নিয়ে নাও, সমস্যা নাই, মোহাম্মদের উপরে ইমান থেকে আমি বিচ্যুত হব না। বাতিজা কয়, তাহলে তুই আমার, চাচা কয় তুই আমার ইয়া ফেরত দাও, সম্পত্তি ফেরত দাও। কয় সম্পত্তি ফেরত দিয়া দিলাম। উট ফেরত দাও, উট ফেরত দিয়া দিলাম। ঘোড়া ফেরত দাও, ঘোড়া ফেরত দিয়া দিলাম। দুম্বা ফেরত দাও, দুম্বা ফেরত দিয়া দিলাম। সব কিছু ফেরত দেওয়া শেষ। বাতিজা কয়, চাচা আমি আর মক্কায় থাকবো না, মদিনায় রসুলের দেশে চলে যাব। কয় না, এখনো পাওনা দাওনা শেষ হয় নাই। কয় তোমার পরনে যেই চাদরটা আছে এটাও তো আমার টাকায় কিনে দেওয়া, চাদরটা খুলে দাও। চাদরটা খুলে দিছে। কয় গেঞ্জিটাও খুলে দাও, গেঞ্জিটাও খুলে দিছে। এইবার ডাক দিয়া কয়, সব কিছু খুলে পাই নাই, তোমার যে পরনের লুঙ্গিটা আছে এটাও আমার টাকায় কেনা। বাতিজা ডাক দিয়া চাচাকে বলে, চাচা আপনার পা দুটা ধরি, চাচা আপনি আমার লুঙ্গিটা খোলাইয়েন না চাচা, আমি যুবক মানুষ, আমি লজ্জা পাব। এবার চাচা ডাক দেয়া বলে, তোমার লজ্জাই যদি হয়, তুমি যদি এতই লজ্জা হয়, তাহলে তুমি মোহাম্মদের উপরে ঈমান ছেড়ে দাও, আল্লাহর উপরে ঈমান ছেড়ে দাও। ভাতিজা ডাক দেয়া বলে, চাচা জীবন চলে যাবে মোহাম্মদ এবং আল্লাহর উপর থেকে ঈমান যাবে না। আরো জোরে কন্যা, আরো জোরে কর আল্লাহু আকবার। মুমিন মুসলমান চাচা ডাক দেয়া বলতেছে, ভাতিজা তোমার যদি লজ্জা লাগে লুঙ্গি খুলতে, তাহলে মোহাম্মদের উপরে ঈমান ছেড়ে দাও। ভাতিজা ডাক দেয়া বলতেছে, চাচা আপনার পা দুটা ধরি, আমার লজ্জা স্থান মানুষে দেখবে, মানুষে হাসবে। চাচা গো আপনি তো জানেন আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই। চাচা লুঙ্গিটা না নিলে হয় না। চাচা ডাক দেয়া বলে, না না লুঙ্গি না নিলে হয় না, লুঙ্গি খুলেই দিতে হবে, না হয় মোহাম্মদের উপর ঈমান ছেড়ে দিতে হবে। এইবার ভাতিজা চোখ বুজে লুঙ্গি খুলে দিয়ে কয়, খুলে দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ভাতিজা লুঙ্গি খুলে দেয়, ফুপায়া ফুপায়া কান্দে, হাইরে আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমার চাচা আমার গায়ের পরনের লুঙ্গি খুলাইয়ে নিয়ে যেতে পারতো না। এইবার জমিনের ভিতরে গড়াগড়ি খায়, আল্লাহরে একটা ডাক দেয়া বলে, আল্লাহ একটু মহব্বতের সহিত আমার আল্লাহরে ডাক দেয়া বলেন না আল্লাহ। মুমিন মুসলমান হয় না, একটু মহব্বতের সাথে আমার আল্লাহরে ডাক দেয়া বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দেয়া বলেন না আল্লাহ। এ মুমিন মুসলমান, নাম হলো আব্দুল উজ্জা। ডাক দেয়া বলে, চাচা গো আমার পরনের লুঙ্গিটা খুলে নিয়ে গেলে, কান্দে আর গড়াগড়ি করে। এবার আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ গো আমি যুবক মানুষ, এখন আমি কি করব। এইবার ওখান থেকে উঠে দৌড়ে গেছে মায়ের রুমে। মায়ের কাছে যাওয়ার পর মা এই অবস্থায় দেখে দুই হাত চোখের ভিতরে লাগাইছে, সন্তান রে তোমার এই অবস্থা কেন। এইবার আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, মা রে
মোহাম্মদের উপরে ঈমান আনার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার চাচা আমার থেকে ছাগল নিয়ে গেছে, ঘর বাড়ি নিয়ে গেছে, দুম্বা নিয়ে গেছে, উট নিয়ে গেছে। মা গো, পরনের চাদরটাও নিয়ে গেছে, পরনের গেঞ্জিটাও খুলে নিয়ে গেছে। মা, এমনকি আমার পরনের লুঙ্গিটাও খুলে নিয়ে গেছে। মা গো, আমি মূর্তি পূজা ছেড়ে দিছি, আর জীবনে মূর্তি পূজা করব না। এ যুবক ভাই, তুমিও একটা নিয়ত করো। যুবক ভাই রে, তুমিও একটা নিয়ত করো, নামাজ কাজা করছি, আর জীবনে নামাজ কাজা করব না। আব্দুল উজ্জা মারে বলে, মা গো, মূর্তি পূজা আগে করতাম, এখন আর মূর্তি পূজা করব না। মুমিন মুসলমান, হৃদয় বিদারক ঘটনা। আব্দুল উজ্জা মারে কয়, মা, আমার লজ্জা স্থান ঢাকার জন্য কিছু দাও। মা কয়, বাবারে, ঘরে তো কিছু নাই, তোমাকে কি দিব? কয়, আমি একটু দেখি। যায় দেখে শীতের দিনে যে কম্বলটা গায়ে দিত, পাতলা একটা কম্বল আছে, কম্বলটা কাইটা অর্ধেক ছেলেরে দিছে। ছেলে, তুমি এটা নাও। কিতাবের ভিতরে লেখছে, ছেলে যখন লজ্জা স্থান ঢাকে নাভি বের হয়ে যায়, আবার যখন উপরের দিক টান দেয় হাঁটু বের হয়ে যায়। কোনো রকম লজ্জা স্থান বেঁধে তিনি রওনা হয়ে গেছে মদিনার দিকে। যাওয়ার সময় করুণ কণ্ঠে বলে, মারে, চইলা গেলাম মদিনায়, আর জীবনে দেখা হবে না। চলে গেলাম মদিনায়, আর জীবনে দেখা হবে না। আজকে এখানে মাহফিল দিছেই তো পরিবর্তনের জন্য, মানুষ কানবে, গুনাহ মাফ হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে কারা? নবীজি, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে কারা? নবীজি বলে, যেই সমস্ত লোক নিজের গুনার কথা স্মরণ করে কাঁদে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আজকে দেখমু কোন কোন যুবক চোখের পানি ফেলাইয়া কাঁদো, কোন কোন বাবা চোখের পানি ফেলাইয়া কাঁদো। আজকে দেখমু, আজকে যার চোখ দিয়া পানি ঝরবে, রসুলের হাদিস, নবীজি বলে, যেই চোখ দিয়ে মাছি পরিমাণ পানি বের হয়, ওই চেহারার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। দেখবো আজকে কে কে কাঁদে, আমি দেখবো। ভাইরা আমার, এবার আব্দুল উজ্জা রওনা হয়ে গেছে মদিনার দিকে। মদিনার দিকে যায়া দেখে নবীজি সুফায় দাঁড়ানো। নবীজি করুণ কণ্ঠে বলে, এরে যুবক, কি তোমার পরিচয়, কি তোমার নাম, কোথায় থেকে এসেছ? যুবক ডাক দেয়া বলে, নবী গো, আপনার উপরে ঈমান আনার কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার চাচা আমার ঘর নিয়েছে, বাড়ি নিয়েছে, আমার সম্পত্তি নিয়ে গেছে। নবী গো, আমার উট নিয়ে গেছে, আমার দুম্বা নিয়ে গেছে, আমার ঘোড়া নিয়ে গেছে। নবী গো, আমার পরনে চাদর খুলাইয়া নিয়ে গেছে, আমার গেঞ্জিটা খুলাইয়া নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ পর্যন্ত আমার লুঙ্গিটাও খুলাইয়া নিয়ে গেছে। নবীজি করুণ সুরে ডাক দা বলে, যুবক রে, আয় আয় আয়, আমার বুকে আয়। নবীজি নিজের বুকে জড়াইয়া ধরা যুবক রে ডাক দেয়া বলল, তোমার নাম কি? বলে, আব্দুল উজ্জা। নবীজি বলে, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ জুলবাদা জাইন। এ আব্দুল্লাহ জুলবাদা জাইন, আমার সাহাবারে, তোমাদের ঈমান আর আব্দুল্লাহ জুলবাদা জাইনের ঈমান এক নয়। এ সাহাবারা রে, কে আছো? আব্দুল্লাহ জুলবাদা জাইন রে একটা চাদর দিবা,
এক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাদা যাইন রে, আমি একটা চাদর দিব। আর একবার নবীজি বলে, কে আছো? আব্দুল্লাহ জুলবাদা যাইনের একটা গেঞ্জি দিবে। একজন দাঁড়ায় গেছে, আমি গেঞ্জি দিব। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, কে আছো? আব্দুল্লাহ জুলবাদা যাইনের একটা লুঙ্গি দিবা। আরেকজনে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা লুঙ্গি দিব। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আব্দুল্লাহ জুলবাদা যাইনের দেখো ইমানটা এত মজবুত, ইমানের দরদ এমন ঢোকা ঢুকছে, মূর্তি পূজা ছেড়ে দিছে, আর জীবনে মূর্তি পূজা করবে না। এই যুবক দাড়ি কামানো ছেড়ে দিছে, আর জীবনে দাড়ি কামাবো না। আল্লাহ রে, এই যুবকটারে আব্দুল্লাহ জুলবাদা যাইনের সাথে জান্নাত নসিব করিয়া দিও। সকলে বলেন আমিন। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আব্দুল্লাহ জুলবাদা যাইনের পেটের সাথে লেগে গেছে, কে আছো? আব্দুল্লাহ জুলবাদা যাইন খাবার দিবা। এক সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খেজুর আছে, আমি খেজুর দিব। কয় আমার হাতে দাও। নবীজি খেজুর হাতে নিয়া আব্দুল্লাহ জুলবাদা যাইন রে বুকের সাথে মিলাইয়া ডাক দেয়া বলে, হা করো, হা করো। এ যুবক, কে বলছে আমার নবী তোমাদের ভালোবাসে না? কে বলছে যুবকদেরকে ভালোবাসে না? ভাইরা আমার, একটা ওয়াজ শোনাইয়া দে। মসজিদে নববীতে নবীজি একদিন ওয়াজ করে। একদিন ওয়াজ করার পর সবাই মসজিদে নববীতে বসে পড়ছে। একটা যুবক জায়গা পায় না, একটা যুবক জায়গা পায় নাই। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, যুবক রে, তুমি এদিক আসো। আল্লাহর রাসূলের গায়ের চাদর খুলে দিয়া যুবক রে বলে, যুবক রে, আমার চাদরের উপরে বসো। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। বলেন, গুনাহ মাফ হবে রোজ হাসরে। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে কেউ জবান বন্ধ রাখবেন না, কেউ জবান বন্ধ রাখবেন না। আমার দিল সাক্ষী দেয়, আজকের এই মাহফিলের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। এটা কবুলিয়াত মাহফিল ইনশাআল্লাহ। সবাই সবাই আমার সাথে বলবেন, গুনাহ মাফ হবে। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। সবাই, উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। সবাই কাঁদবে যারে যার। আবার রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী দিনে রাতে। মারহাবা বলেন। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী দিনে রাতে। মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার। মাফ করে, সবাই মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। আমার রাসূল
কেমন দয়ালু, যুবকরে নিজের চাদর বিছাইয়া বলে, যুবকরে বয় বয় বয়। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদর বিছাইয়া দিছেন নবীজি, আমি দোয়া করে দিলাম আল্লাহ তাআলা আপনার কদর বাড়াইয়া দিবে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই পৃথিবীতে কত ভালোবাসা দেখলাম। ছেলে মেয়েরে ভালোবাসে, কয়দিন পর ভালোবাসা ফেরত দেয়। এইবার ইঁদুরের বিষ খায়, ছাদ থেকে লাফ দেয়। এইবার লঞ্চের থেকে লাফ দেয়, আগুনের ভিতরে ঝাঁপ দেয়, চাক্কার নিচে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তো ভালোবাসে। আরবিতে বলে হুব্বুন। বাগরা মাদ্রাসার অনেক ছাত্র ভাইয়েরা আছো, তোমরা বুঝবা আরবিতে ভালোবাসাকে হুব্বুন বলে, বাংলায় ভালোবাসা বলে, ইংরেজিতে লাভ বলে, এইবার উর্দুতে পিয়ার বলে। কথা বলো ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ভালোবাসার কথা কোরআনে বলেছে। আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোরাও ভালোবাস। আল্লাহ কি কয়? তোরাও ভালোবাস। আল্লাহ ভালোবাসার ভিতরে মাপকাঠি আছে, ভালোবাসার ভিতরে শর্ত আছে। যুবক কয়, মেয়েরে তোরে ভালোবাসি। যুবতী কয়, ভালোবাসলে শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, নেশা খাইতে পারবি না, ফেমসিডিল খাইতে পারবি না, গাঞ্জা খাইতে পারবি না, আমি লাইলিরে শুধু ভালোবাসবি, তুই ওই ময়নারে ভালোবাসতে পারবি না। এইভাবে শর্ত দেয় কে দেয় না? এইবার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমারও ভালোবাসা আছে, আল্লাহরও ভালোবাসা আছে, নবীরও ভালোবাসা আছে। আল্লাহ বলে, আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ শর্ত দিলাম, নবী মুহাম্মদ রে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, আমি আল্লাহ শর্ত দিলাম, নবী মুহাম্মদ রে ভালোবাসো। নবী মুহাম্মদ রে ভালোবাসলে আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবী মুহাম্মদ রে ভালোবাসলে আমার আল্লাহ কয়টা পুরস্কার দিবে? হ্যাঁ, 2টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, মানে আল্লাহ আপনারে ভালোবাসবে। 2 নাম্বার পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 2 নাম্বার ভালোবাসা হলো, আমি আল্লাহ জিন্দেগীর তোদের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আচ্ছা, নবীরে ভালোবাসলে আল্লাহ কয়টা পুরস্কার দিবে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 1 নাম্বার পুরস্কার কি? হ্যাঁ, আবার বলেন, 1 নাম্বার পুরস্কার কি? আল্লাহ ভালোবাসবে। 2 নাম্বার পুরস্কার কি? জীবনের সব গুনাহ আল্লাহ। আর নবীরে যারা ভালোবাসবে সবাই মুমিন, আল্লাহু আকবার কন্যা। আর যারা মুমিন তারা আল্লাহর বন্ধু, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, কয় যারা ঈমানদার তারা হলো আমি আল্লাহর বন্ধু। আর চিৎকার বেরে বলেন না আল্লাহু আকবার। এই আমরা যখন হজ থেকে আসি, মানুষকে হাদিয়া দেই না? কেউরে জমজমের পানি হাদিয়া দেই, আবার কাউরে একটা আতর হাদিয়া দেই, আবার কাউরে একটা তসবিহ হাদিয়া দেই, আবার কাউরে একটা জায়নামাজ হাদিয়া দেই। ঈদের সময় আমরা কি করি? কাউরে একটা গেঞ্জি হাদিয়া দেই, কাউরে একটা লুঙ্গি হাদিয়া দেই, খালা আম্মার একটা কাপড় হাদিয়া দিই। কি কোন দেই না? আল্লাহ কয়, এই দুনিয়ায় মুমিন যারা, আমি তাদেরকে একটা হাদিয়া দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা আসতে কোন দেখে যে কয়দিন পর পর কয় মসজিদে তালা লাগাতে হবে, মাদ্রাসায় তালা লাগাতে হবে, মুসলমানরা জঙ্গি, এগুলো টেক লাগাইয়া কথা বলে। এই যে আওয়াজ দিয়ে জোরে দেন না? হজের বিরুদ্ধে কথা কইছিল লতিফ সিদ্দিকী। বাংলাদেশের মানুষ কাপড়ের কাপড় পরে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল আর বলছিল, ও সরকার বাহাদুর, লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব কেড়ে নাও, না হলে বাংলার তাওহীদের জনতা মানবে না। সেই দিন লতিফ সিদ্দিকীর সেই মন্ত্রিত্ব সরকারে কেড়ে নিয়েছিল। তসলিমা নাসরিন কয়, এই একটা পুরুষও যদি 2টা বিয়া করে তা আমরা কি দোষ করছি? আমরাও 2টা করবো। কি করেন আপনারা? মানবেন? হ্যাঁ, আচ্ছা, ক্ষেতের ভিতরে চাষ করতেছেন, তরমুজ লাগাইছেন, শিলা বৃষ্টিতে সব তরমুজ শেষ, এখন ক্ষেতের মালিক একজন। কয়জন? এই আওয়াজ দিয়ে বলেন, কয়জন? এখন তরমুজ হয়েছে একটা, কোন তো ওই তরমুজ কে পাবে? হ্যাঁ, মাশাআল্লাহ, আরে ওয়াজ দি বুঝতেছে। তরমুজটা কে পাবে? মালিকে পাবে। আচ্ছা, এবার তরমুজ মনে করেন 2 জনে ভাগে লাগাইছে,
শিয়ারে লাগাইছে। এখন দুইজনে ভাগে বিশাল একটা বাগড়ার সামনে চর নিছে, এ চরের ভিতর তরমুজ লাগাইছে। শিলাবৃষ্টিতে সব তরমুজ নষ্ট হয়ে গেছে, একটা তরমুজ হয়েছে। বলেন তো এই তরমুজের মালিক কয়জন? ক্ষেতের মালিক কয়জন? আচ্ছা তরমুজটা ভাগ করবো কেমনে? হ্যাঁ, দাউদে কাটবে না? আচ্ছা তসলিমা নাসরিন কয় একটা পুরুষও যদি দুইটা বিয়া করে তারপরে একটা নারী ও মহিলাও দুইটা বিয়া করবে। আচ্ছা বলেন তো ওই মহিলার পেটে মনে করেন একটা সন্তান হয়েছে, ওই সন্তানটারে কুদ্দুস কয় আমার সন্তান, রফিক কয় না আরে বেটা আমার সন্তান। আচ্ছা এই সন্তানটারে কি করবে? হ্যাঁ, এটা কি করবে? ওই সন্তান রে এবার রাজা বাদশার কাছে গেলে কবি এটার মাঝখান থেকে ভাগ কর, রফিক এক ভাগ নে, কুদ্দুস এক ভাগ নে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আইনের উপর দা পাকনামি করো। আর যদি মনে করেন খেয়াত হলে একজনের, তরমুজ একটা, এটার বেড়া হলে একজন, বউ হলো 4 জন, সন্তান তুই বেড়া রইব, ভাগ করার কোনো কারণ আছে? হ্যাঁ, আল্লাহ কয় আমি যা জানি তোরা তা জানোস না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা কিন্তু তা। একজনে দেখবেন এই যে আমরা যখন ঢাকায় পড়ালেখা করছি, মিরপুরে পড়ালেখা করছি, যখন এই যে আপনার গুলিস্তানে উঠছি, তখন দেখি ঈদের সময় ছুটি পাওয়া যায় না, আরাম গাড়িতে দেখবেন মানুষ গিজ 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 করে, দাঁড়াইয়াও সিট পায় না। একদিন যাত্রা বাড়ি আইছি, সেবা গাড়িওয়ালারা কই ভাই তুই জানাস আমার খালি গাড়িতে কোনো রকম একটু উড়া, কয় ভাই 200। আমি কই না তোরা আরো 100 বাড়াই দিন, 300। কি করবো? তো এক বেড়ায় গাড়ির ভিতরে বইয়া দাঁড়াই রইস, কাহারে আল্লাহ তো খুব বোকা, নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ যদি এখন লাট বল্টুর জামানা বানাই দিত, হাতের ভিতরে একটা ব্যাগ আছে, এই হাতটা খুলাইতাম, হ্যাঁ বাম হাতটা খুলাইতাম, ডান পাওটা খুলাইতাম, কান খুলাইতাম, খুলাইয়া ব্যাগের ভিতরে ভরে রাখতাম, ছোট্ট মোট্ট হইয়া কোনো রকম শুয়ে থাকতাম। কি সুন্দর কায়দা! এই ব্যক্তি দেখেন দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় গেছে, ঘুমায় দেখে কি যে ব্যাগটার ভিতরে হাত খুলা থুইতো, পাও খুলা থুইতো, কান খোলাই থুইতো, ব্যাগটা চুরি হয়ে গেছে। আর ডাক দেখো আল্লাহ যদি তুমি আমার মাফিক এইভাবে হাতের ভিতরে লাট বল্টু লাগাইতা, পায়ের ভিতরে লাট বল্টু লাগাইতা, তাহলে তো আমার ব্যাগ চুরি হয়েছে, এটারও তো আমরা শ্রীনগর থেকে 500 টাকাতে কিনতে পাইতাম, কিন্তু হাত পাও চুরি হয়ে গেলে কিনতে পাইতাম কই থেকে? এই জন্য আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা কিন্তু তা জানোস না। এক বেটা বট গাছের নিচে শুয়া শুয়া কল্পনা করতেছে, কয় আল্লাহ তোমার মাথায় তেমন কোনো বুদ্ধি দেখি না। নাউজুবিল্লাহ কর না। এত বড় একটা গাছ আর ফল হয়েছে ছোট ছোট, ফল হয়েছে, গাছটা বড়, ফল যদি বড় হইতো তাহলে কত সুন্দর দেখা যেত। এবারে কল্পনা জল্পনা করতে করতে ঘুমায় গেছে, হঠাৎ করে বট গাছের একটা ফল কপালের উপর পড়ছে, আর ঘুম থেকে উঠা কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি আজকে বেলের মতো বড় ফল হইতো, আমার মাথা 2 ভাগ হয়ে যেত। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহ যা জানি তোরা কিন্তু তা জানোস না। আমি আল্লাহ যা জানি তোরা কিন্তু তা জানোস না। যুবক ভাইরা, ভাগ্যে যা আছে তা হবে। এক যুবকে কয় হুজুর আমি আর মসজিদে যাব না। কে? আল্লাহর কাছে এত চাওয়া চাইছি, আল্লাহ রহিমার আমার সাথে বিয়া পড়াইয়া দাও। এত চাওয়া চাইলাম হুজুর, রহিমার সাথে আমার আর বিয়া হইল না। তা আল্লাহ দোয়া কবুল করে কই করলো? আমি কই ভাই তুমি মসজিদে আইসো ভাই, দেখো না চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, স্ত্রী 10 বছর সংসার করছে, স্ত্রী স্বামীর জব কইরা রান্নাঘরের ভিতরে মাটির নিচে পুঁতা থইছে। আল্লাহ হয়তো এই স্ত্রীর সাথে বিয়া হইলে তোর কল্লাটা কাইটা রান্নাঘরে পুঁতা থইত, এই লিগে আল্লাহ ওই রহিমার সাথে তোর বিয়া পড়ায় নাই। বাবারা ঠিক আছে না? আমাদের এক মাওলানা ওয়াজ করতে যাবে ভাঙ্গা থানায়, ভাঙ্গা না যশোর। এই মাওলানা এই যে যখন পদ্মা সেতু হইল, পদ্মা সেতু হওয়ার আগে ফেরি পার হবে, ফেরি পার হয়ে আপনার দিনের ভিতরে 4টা গাড়ি যায়, 4টা গাড়ি যায়। তো একটা গাড়ি কেবল লঞ্চ থেকে নামছে আর গাড়িটা গেছে, আফসোস করছে, আহা যদি গাড়িটা পাইতাম তো ওখানে যাইয়া পৌঁছা কোনো রকম বয়ানটা ধরা পড়তাম। এখন আবার 2 ঘন্টার ফের। মাওলানা খুব আফসোস করতেছে। তো অন্য গাড়িতে যাইয়া দেখে যেই গাড়িটা আগে আসছে এই গাড়িটা আপনার ভাঙ্গা পার হয়ে অ্যাক্সিডেন্ট করে 8 জন মানুষ মারা গেছে।
ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা কিন্তু তা জানোস না। ওই মাওলানা যদি ওই গাড়িতে যাইতো, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে 8 জনের ভিতর থাকতো কিনা? আল্লাহ এর হায়াতে বাঁচায় রাখছে, এই জন্য পায় নাই। এজন্য যুবক ভাইরা, কেউ তোমার ভাগ্যে থাকুক বা না থাকুক, তুমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবা। হতে পারে ওই মেয়েটা তোমার কপালে পড়ে তোমার অনেক ক্ষতি করতো, এজন্য খবরদার এগুলো করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ দিয়ে দিবে। তাহলে ভালোবাসার ভিতর শর্ত আছে কি নাই? হ্যাঁ, আল্লাহ কয় যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসলে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর যারা নবীরে ভালোবাসবে এরা হলো মুমিন। আল্লাহু আকবার কন্যা। এবার যারা মুমিন, আল্লাহ দুনিয়ায় একটা হাদিয়া দিবেন। আমরা হজ থেকে আইসা জায়নামাজ হাদিয়া দেই, তসবিহ হাদিয়া দেই, আতর হাদিয়া দেই, টুপি হাদিয়া দিই, দেখি দেই না? আল্লাহ কয় যারা ইমানদার তাদেরকে আমি একটা হাদিয়া দিব। এই হাদিয়াটা হলো মৃত্যু। আল্লাহু আকবার। জাহানাবাদী সাহেব কেমন ওয়াজ করলেন? মৃত্যু কি কোনো হাদিয়া হয়? হ্যাঁ, হাদিয়া হয়। আপনি দেখেন এই মরণটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানদারদের জন্য হাদিয়া। কারণ কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ যাকে নিম্নমানের জান্নাত দিবে, এই 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত দিবে। সেই জান্নাতের ভিতরে এই গলার ভিতর থেকে কফ বের হবে না, জবানে থুতু নাই, বগলের নিচে ঘাম নাই, পায়খানা নাই, পেশাব নাই। দুনিয়াতে বয়স যত বাড়ে সৌন্দর্য তত কমে, ওই জান্নাতের ভিতরে বয়স যত বাড়বে সৌন্দর্যও তত বাড়তে থাকবে। হাজার হাজার বয়সের পরে সেই 33 বছর 18 বছর যুবক যুবতী মনে হবে। আর তাফসিরে মাজহারির ভিতরে লেখছে খেজুর হবে 7 হাত লম্বা। এই যুবকরা, কই গেল ইমান? আব্দুল্লাহ জুলবাদা জাইনের একটু ইমান দেখায় কও আল্লাহু আকবার। আর জোরে কও আল্লাহু আকবার। কই খেজুর হবে 7 হাত লম্বা, ভিতরে দানা নাই, মাখনের মতো তুল তুলে নরম। হ্যাঁ, চিবাইলে চিবানোর প্রয়োজন হয় না, গলার ভিতরে অটোমেটিক চলে যায়। তাফসিরে মাজহারির ভিতরে লেখছে ওই জান্নাতের ভিতরে পাখি হবে একটা, রান হবে 70,000। না আসতে কোন, বাইরের মানুষ জানলে শরম। পাখি হবে একটা, রান হবে 70,000। আর হুরেরা গান শোনাবে, নাহনুল খালিদাতু ফালানাবিজু ওয়া নাহনুন নাঈমাতু ফালা তাবাসু তুবালিমান কানা লানা ওয়া কুল্লালাহু নাহনুল খালিদাতু ফালানাবিজু। চিৎকার বেরে বলো মারহাবা। আল্লাহ কয় মুমিনদের আমি হাদিয়া দিব, মৃত্যু হাদিয়া দিব। কারণ হলো ওই জান্নাতের ভিতরে 7 হাত খেজুর হবে, ওই জান্নাতের ভিতরে পায়খানা হবে না, পেশাব হবে না, ওই জান্নাতের ভিতরে গলার ভিতরে কফ নাই, জবানে থুতু নাই, বয়স যত বাড়ে সৌন্দর্যও তত বাড়তে থাকবে। ওই জান্নাতের ভিতরে পাখি হবে একটা, রান হবে 70,000। ওই জান্নাতটা দিব, এই দুনিয়ার চাইতে বড় জান্নাত দিব। আমি কেমনে দিব? এই জন্য তার মরণটা ঘটাই। আর এই মরণ হলো ইমানদারদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুমিন মুসলমান, তাহলে আমরা ইমানদার। তাহলে কি আমরা ইমানদার? আজকে কত মানুষ আসছে, আমি দেখলাম সন্ধ্যার পরে কয়েক বাবা কানছে। এই যুবক ভাইরা চোখের পানি ফেলাইছে। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন না? এখানে আপনার এই যে এরা মাহফিল দিছে কিসের জন্য? এখানে আসবে গুনাহ মাফ হবে, এখানে আসবে গুনাহ মাফ হবে, এখানে আসবে মানুষের আল্লাহ তাআলা দিলের তামান্না দিল ঘুরাইয়া দিবে, অন্তর পরিবর্তন হয়ে যাবে। ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো কিয়ামতের দিন কোন কোন মহিলা, কিয়ামতের দিন কোন কোন উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে? নবীজি বলে যারা গুনার কারণে গুনার কথা স্মরণ করে চোখ দিয়া অশ্রু ঝরায়, চোখ দিয়া পানি পড়ে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি আজকে দেখবো এই মজলিসের ভিতরে কার কার চোখ দিয়া পানি ঝরে। আমি আরেকবার দেখব কার কার চোখ দিয়া পানি ঝরে। নবীজি বলে হাদিস শরীফের ভিতরে, যেই ব্যক্তি গুনার কারণে আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি ঝরায়, মাছির মাথা পরিমাণ পানি পড়ে, ওই চেহারার ভিতরে, ওই চেহারার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেয়।
এ মুমিন মুসলমান, এই যে দেখো এই সূর্যটা যখন কিয়ামতের দিন আসবে, আমল থাকবে না, আমার আপনার নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, নবীজির সুন্নাত মুআফিক চলবো না, তখন আমরা কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবো না। ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। আমি যখন প্রশ্নের উত্তর না দিতে পারবো, আল্লাহ রব্বুল আলামিন এমন সময় ওই সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। এই সূর্যটার তাপের কারণে গুনাহগারের মাথার মগজ টাস টাস করে ভাতের মতো কানের ছিদ্র দিয়া, নাকর ছিদ্র দিয়া পড়তে থাকবে। আহারে একটা নয় দুইটা নয় 99টা সাপ কবরে এসে ভরে যাবে। একটা নয় দুইটা নয় 99টা সাপ কবরে এসে ভরে যাবে। বাবারে দেখো একটা চোখের পানি ফেলাইতে পারো কিনা, একটা ফোঁটা পানি ফেলাইতে পারো কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে হাওমাও করে কান্না করে। হযরত আবু বকর কয়, আল্লাহ রে, তুমি যদি আমারে মানুষ না বানাইতা, ঘাস বানাইতা, এইবার ছাগলে খেয়ে ফেলতো, উটে খেয়ে ফেলতো, দুম্বাই খেয়ে ফেলতো। আল্লাহ রে, আমি যদি ঘাস হইতাম আমার কোনো হিসাব নিকাশ হইতো না। আল্লাহ রে, একদিন বনে যাইয়া একটা জানোয়ার দেখা কয়, আল্লাহ রে, আমি যদি জানোয়ার হইতাম, এই যে বিচরণ করতাম, ঘাস খাইতাম, আমার কোনো হিসাব হইতো না। আবু বকর জাহান্নামের ভয়ে কান্দে। আবু বকর বলে, আল্লাহ রে, আমার মা যদি আমার প্রসাব না করাইতো, আল্লাহ আমার মা যদি আমার জন্ম না দিত, আমার কোনো আযাব হইতো না, আমার কোনো হিসাব নিকাশ হইতো না। যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে তারাও কান্না করছে। এরে ভাই, তোমার আমার চোখের পানি নাই। এখানে এমন যুবক আছে রে ভাই, কে যেন মারে নিজ হাতে দাফন করছে, কে যেন বাবারে নিজ হাতে দাফন করছে, কে যেন মারে এমনও মা এই মহিলা প্যান্ডেলে আছে, কে যেন তার মায়ের 5টা কাপড় দিয়া পেঁচাইয়া দিছে, কে যেন তার বাপের 3টা কাপড় দিয়া পেঁচাইয়া দিছে। আহারে, ওই মার সাথে যোগাযোগ করতে পারে নাই। আহারে, কোন এতিম সন্তান যেন এখানে আসছে। মা কি জিনিস রে ভাই, মারে কষ্ট দিও না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ 1 বছর না, 2 বছর না, দীর্ঘ 18 বছর পর্যন্ত মারে হজ করাইছে। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 18 বছর পর্যন্ত মারে মক্কা মদিনায় নিয়ে হজ করাইছে। এইবার আল্লাহরে একদিন ডাক দিয়া কয়, আল্লাহ রে, আপনার ঝাঁকার ভিতরে তুলা দিছে, তুলা নিয়ে মারে গোসল করাইছে, গোসল করাইয়া এইবার মাথার ভিতরে তেল দিছে, এইবার আপনার চিরুনি দিয়া মারে আশ্রয় দিছে, আশ্রয় দেওয়ার পর তুলার ভিতরে উঠাইছে, তুলার ভিতরে উঠানোর পর জাকা মাথায় লইয়া মক্কার দিকে রওনা হয়ে গেছে। এইবার সাই মারোয়া করছে, তওয়াফ করছে, হাতিমে কাবায় যায়, শুয়া হাতিমে কাবায় যায় মারে কুলে নিছে। সুবহানাল্লাহ বলেন না। মারে কুলে নিছে, মারে কুলে নিয়া এইবার মাথাটা উরুর উপর রাইখা আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ রে, আমার মায়ের হক আদায় হয়েছে নি। আল্লাহ কয়, মুখ সামলাইয়া কথা বলবা। তুমি যে ঘন্টার পর ঘন্টা, এই ঘন্টার পর ঘন্টা তোমার মা দুধ পান করাইছে, তার 1 ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলেও ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে আর হবে না আমার মা গো। পিতা আনন্দে মাহাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইলো না। পিতা আনন্দে মাহাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইলো না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে অবশেষে পেল দুঃখ বেদনা। এমন দরদি ভাবে আর হবে না আমার মা গো। এখানে এমন ভাই আছে কে যেন নিজ মার দাফন করছে, এখানে এমন বাবা আছে কে যেন বাবারে নিজ হাতে দাফন করছে। আহারে, যার মা নাই তার মতো দুঃখী নাই রে বাবা।
এক যুবক ফোন দেয়া বলে, হুজুর আমি আর বাংলাদেশে যাব না। যুবক রে, কেন তুমি বাংলাদেশে আসবা না? হুজুর আমার মা গত এক সপ্তাহ আগে বলছে, বাজান রে তোর লিগে একটা মায়া দেখছি, বাজান রে গাছের ফল কাউরে খাইতে দেই নাই, তোমার জন্য ফ্রিজে রাইখা দিছি। বাবা রে, পাশের বাড়ির ভাবির কাছ থেকে আওলা চালাই না রাখছি ফ্রিজে, তুমি আসলে তোমারে পিঠা বানায় খাওয়াবো। হুজুর গত 2 দিন আগে আমার মা কবরের বাসিন্দা হয়ে গেছে। হুজুর আমি আর বাংলাদেশে যাব না, আমি আর বাংলাদেশে যাব না। আরে ওই মা কার যেন কবরে ঘুমায় রয়েছে, ওই বাবা কার যেন কবরে ঘুমায় রয়েছে। এ যুবক ভাই, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছে, যারা বাবা মার খেদমত করবে আল্লাহ 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার সম্মান বাড়ায় দিবে, 2 নাম্বার পুরস্কার হায়াত বাড়ায় দিবে, 3 নাম্বার পুরস্কার আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দিবে, 4 নাম্বার পুরস্কার আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবে, 5 নাম্বার পুরস্কার মৃত্যুর সময় কালিমা নসিব করাইয়া দিবে। যুবক ভাই রে, তুমিও যেমন করবা তোমার সাথে ঠিক তেমন করবে। তুমি বাবারে অবহেলা করবা, তোমার সন্তান অবহেলা করবে, তোমার মারে অবহেলা করবা, দেখবা তোমার সন্তান তোমাকে অবহেলা করবে। এ যুবক ভাই, রিওয়ায়াতের ভিতরে পড়েছি, এক যুবক একটা বস্তা আনছে, কয় কি করবি? কয় বাবা তোমার বস্তার ভিতরে বরমু। কয় বইরা কি করবি? কয় বেশি কিছু না, গিট্টু দিমো, গিট্টু দিয়া মাথায় লইয়া 10 কিলোমিটার দূরে ফেলাইয়া দিমো। এইবার বাবা কয় যে গর্ত ফেলাইবি গর্তটা আমার দেখাইস। এইবার অনেক আকুতি মিনতি করার পর সন্তানে ছাড়ে না, গর্তের কাছে নিয়ে গেছে। এইবার নেওয়ার পরে বাবা বলে গর্তটা দেখাও, গর্তটা দেখাইছে। কয় এই গর্তে ফেলাইস না পরের গর্ত ফেলাইস? কয় কেন? কয় এই গর্ত তোর দাদারে ফেলাইছি। কি কয়? তোর দাদারে আমি এই গর্তে ফেলাইছি, তুই আমার পরের গর্তে ফেলা। সন্তান তুইও রেডি থাক, তুইও রেডি থাক। কয়েকদিনের ব্যবধানে তোর যে 18 বছরের ছেলে, ওই ছেলেও তোরে পরের গর্তে ফেলাবে। সন্তান কয় আব্বা ফেলাফেলির দরকার নাই, তুমিও বাঁচো আমিও বাঁচি। যুবক রে, তোরও তাজা ঘটনা। এক বৃদ্ধ আমার হাতটা ধরে কয় হুজুর, আমি কই কান্দেন কে? কয় হুজুর আমার একটা 2টা ছেলে ইটালিতে থাকে, একটা ছেলে সৌদি আরব থাকে। হুজুর ইটালিতে যেই ছেলেটা থাকে গত মাসে 1 কোটি টাকা কামাইছে। হুজুর দুঃখের বিষয়, আমি অপারেশনের রুগী, আমার বউ ডায়াবেটিসের রুগী। আমরা বলছি যে তোরা 3 বউ তো আমাদের বাড়িতেই থাকো, তাহলে আমাদের নাস্তাটা সকালে বানাই দিও। 3 বউ কয় আব্বা আমরা পারবো না, আপনি একজন কাজের লোক রাইখা নন, আমাদের সন্তানগুলো স্কুলে যায়, সকালবেলা আমরাই ঠিক মতো বাড়িতে খাই না, আমরাই খাবার কিনা খাই। ওই লোকটা ছেলেকে ফোন দিছে যে তোমাদের বউ তো এগুলো কয়। ছেলেরা কয় বাবা কি করবো, দেখো তোমাদের নাতিরা তো স্কুলে পড়ে, তোমাদের বউরা যা কইছে তাই মানো, তোমাদের বউরা যেভাবে বলছে একজন কাজের লোক রাই খেলো, এই কাজের লোকরাই তোমাকে খাবার পাকাইয়া দিবে। তো ওই লোকটারে আমি বলতেছি ভাই রে চাচা আপনি দুঃখ করেন না, দোয়া করবো না আল্লাহ যেন আপনাদের ছেলেদের মনটা আল্লাহ ঘুরাইয়া দেয়। ওই লোকটা যাওয়ার পরে এক লোক ডাক দিছে আমারে, কয় ভাই এদিকে আসেন। গেছি, কয় আপনারা কোরআন উল্টাই পারছেন কে? আমি কই ভাই কোরআন আবার উল্টাই কেমনে? কয় দেখেন এই যে বৃদ্ধটা কান্দা কান্দা আপনার কাছে অভিযোগ দিল, তার সন্তানেরা তাকে ভাত দেয় না। আপনি জানেন এই বৃদ্ধ কি করছে? কি করছে? কয় এই বৃদ্ধ তার মা পুরা হয়ে গেছে, তার মারে নিজের বাড়িতে রাখে নাই, বোনের বাড়িতে রাখছে, টাকা টুকা দেয় নাই, বোনের বাড়িতে মরছে, সুতরাং এই ছেলের কাছে মরে নাই। খুদার কসম, খুদার কসম সত্য ঘটনা আপনাদেরকে শোনাই দিস। আমি তখন মনে করলাম আল্লাহর কোরআন তো সত্যরে। এই বৃদ্ধ যদি তার মারে ভাত দিত তাহলে আজকে তার ছেলেরা তাকে ভাত দিত। এজন্য যুবক ভাই, ভাগ্যের পরিণতি তুমি লিখে নাও। তুমি তোমার বাবা মার সাথে যেমন ব্যবহার করবা ঠিক তেমনই পাইবা। ফুটবলের মতো লাত্তি মাইরা ফেলাই দিবে, বন্দুকের গুলি মিস হইতে পারে, তীর লক্ষ্যভ্রষ্ট হইতে পারে,
বিষাক্ত সাপ সবল হানলে রুগী বাঁচতে পারে, বাবা মার মুখের জিহ্বা থেকে বাঁচার কোনো উপায় নাই। হাত ভাঙবে, পা ভাঙবে, প্যারালাইসিস রুগী হইবা, রাস্তার পাগল হইবা, বিতাত যায়া ধরা খাইবা, ব্যবসায় ধরা খাইবা, বউ ঝাঁটার বাড়ি দিয়া বাবার বাড়িতে চলে যাবে, সন্তানে ফুটবলের মতো লাথি মাইরা ফেলাই দিবে, তোমার কপালে ভাত জুটবে না। খবরদার, খবরদার, বাবা মার সাথে বেয়াদবি করিও না। খবরদার যুবক, বাবা মাকে ভাত দাও, বাবা মার গ্যাসের ট্যাবলেট কিনে দাও, ডায়াবেটিসের ট্যাবলেট কিনে দাও, বাবা মার খোঁজ খবর নাও, 1 কেজি আঙ্গুর নিয়ে নাও, আপেল নিয়ে নাও, কমলা নিয়ে নাও। বাবা মা হাত তুলবে তো তুমি জামানার বড় ওলি হয়ে যাবে। এই যে চেয়ারটাতে বসছি এমনি বাবা মার দোয়ায়, বাবা মার দোয়ায় বসছি। ভাইরা খবরদার, বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। সর্বশেষ আমার মা বোনেরা এখানে বয়ান শুনতেছে, আমি ওয়াজ ছেড়ে দিব। ভাইরা আমার এখানে মা বোনেরা বয়ান শুনতেছে কি শুনতেছে না বলেন? আমি একবার টাঙ্গালে গেছি বয়ান করবার, এক লোক এক হুজুর মা বোনদের নিয়ে একটু আলোচনা করেন, এই কথা বলেই দিছে কেঁদে। আমি কই ভাই কাঁদেন কা? হুজুর আজকে দীর্ঘ 6 মাস হয়ে গেল, আমার বউ মাঝখানে কুলবালি দিয়ে ঘুমায়, আমার সাথে কথাও কয় না, আমার সাথে ঘুমাও না। এই ঘটনা শুধু টাঙ্গালি দেখছি, বাংলাদেশের আর কোনো জেলায় নাই। হ্যাঁ, এই একজন কয় আছে, দেখো বিপদে ফেলাইব আমারে। আহা, বিশ্বাস করেন স্বামী স্ত্রী যদি অমিল থাকে, আসমানটা ভাঙলে যতটুকু কষ্ট না লাগে এর চেয়ে বেশি কষ্ট লাগে। ওই দিন দেখি এক যুবকে পত্রিকার ভিতরে লেখছে, হাতের ভিতরে 2টা ইটা বানছে, পায়ের ভিতরে 2টা ইটা বানছে, ইটা বাইনটা বড়ি গাছের নিচে চিঠি লেখছে যে আমি, আমার বউ খালি অশান্তি করে, আমি আর এই পৃথিবীতে থাকলাম না, নিজের জীবন নিজে দিয়ে হেলাইলাম। হাতের ভিতরে ইটা বানছে, পায়ের ভিতরে ইটা বাইন্দা নদীতে ঝাঁপ দিয়া লাশ হইয়া বাইসা উঠছে। এরকম ঘটনা অহরহর পত্রিকার ভিতর পাই। আমাদের কিছু ভুলের কারণে যুবক ভাইরা, নবীজির কিছু সুন্নত আছে, যদি এগুলো পালন করেন ওই সংসারের ভিতরে সুখ শান্তি আল্লাহ করে দিবেন। নবীজির ঘরে ফ্রিজ ছিল না, আলমারি ছিল না, ডিশের লাইন ছিল না, আর টিভি ছিল না, যমুনা টিভি ছিল না, মোবাইল ছিল না, কিন্তু নবীজির ঘরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি ছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামরে বানাইলেন, আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত, সিনাটা প্রশস্ত ছিল 7 হাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামরে বানাইছে, সর্বপ্রথম আদম আলাইহিস সালামরে বানাইছে শুকনা ঠনঠনে শক্ত মাটি দিয়া। কি মাটি দিয়া? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আদমরে বানানোর পর পৃথিবীতে মাটি কি শেষ হয়ে গেছিল না ছিল? হ্যাঁ, আমার একটা প্রশ্ন, তো আদমরে মাটি থেকে বানাইলো কেন? মাটি তো শেষ হয় নাই। তা মা হাওয়ারে মাটি থেকে না বানাইয়া আদমের দেহের ভিতর থেকে বানাইলো কেন? কি ও প্রশ্ন জাগে না? মাটি তো শেষ হয় নাই, আদমরে বানাইছে মাটি থেকে, তো মা হাওয়ারে মাটি থেকে না বানাইয়া, মাটি তো শেষ হয় নাই পৃথিবীতে, তো আদমের দেহের ভিতর থেকে বানাইলো কেন? বোঝা গেল কারণ আছে। বোঝা গেল কি? হে কি মেশকাত শরীফের হাদিস, ইন্না হুন্না খুলিকনা মিন দলিন, শুধু বানাই নাই, বাম পাজরের বাঁকা হাড় দিয়া বানাইছে। কি হাড়? মা বোনদের ভিতরে এই ডান পাশে কথা বলে, আমি বয়ান শেষ করে দিব। আমার ভাই, আমাদের পুরা বিক্রমপুরের ভিতরে একজন গৌরব, বড় আলেম, জুনাইদ বিন হাতিম সাহেব আমাকে অত্যন্ত মহব্বত করেন। বড় ভাই চলে আস, বড় ভাই বয়ান করবে। বড় ভাইয়ের সামনে যে বয়ান করা, এটাও আমার মানায় না। যদি ভাই অনুমতি দেয় আমি এই কথাটা বলে শেষ করবো। ভাই অনুমতি দিবেন? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা অনেক আগলায় রাখে আমার। বাগড়ার ভিতর রকিবুল হাসান মোশারফ ভাই, জুনাইদ বিন হাতিম ভাই অনেক বড় আলেম, অনেক মহব্বত করে। আমাদের এই মহব্বত আল্লাহ তাআলার জন্য কবুল করুক। একটু জোরে কর না। আচ্ছা, আমরা উলামায়ে কিরামরা যদি এক হয়ে যায়, আপনাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, আল্লাহ এক এবং নেক বানায় দেখ, আমিন বলেন। তো আদম আলাইহিস সালামরা বানাইলো কি থেকে? মাটি থেকে। আর মা হাওয়ারে মাটি থেকে না বানাইয়া বাম পাজরের হাড় থেকে বানাইলো। কেন বানাইলো? আচ্ছা বলেন, বাম পাজরের হাড় সোজা না বাঁকা? হ্যাঁ, এমন তেমন বাঁকা। মেশকাত হাদিসের ভিতরে ইন্না হুন্না খুলিকনা মিন দলিন, বাম পাজরের বাঁকা হাড় দিয়া বানাইছে। দেখবেন মা বোনদের ভিতরে একটু বক্রতার স্বভাব আছে। আগামীকালকে জিগাইবেন, এই এই বিবি রহিমা, এই শোনো, আমি বাগড়া বাজারে যামু, এই মাছ কিনমুনি, খাইবানি? খাইলে 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 কিনবা, না খাইলে নাই। আপনি কইবেন যে আমি মাছ কিনবনি, কয় খাইলে কিনবা, না খাইলে নাই। আচ্ছা, উত্তরটা কি সোজা হয়েছে না বাঁকা হয়েছে? হাদিস মিল থাকা লাগবে তো। ইন্না হুন্না খুলিকনা মিন দলিন, তাদেরকে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ বানাইছে। কয় খাইলে কিনবা, না খাইলে নাই। সোজাভাবে বলতে পারতো না? এই কথাটা না বুঝা অনেক যুবক ভাইরা বউরে এমন মারা মারে, গরুর মতো পিঠা। আহা,
তুমি ভাই বুঝলা না, হাদিসটা বুঝলা না, এরা বক্রতার স্বভাব এদের ভিতরে থাকবে, এটা আল্লাহ দিছে। আচ্ছা আর একটা বলেন তো, বাম পাজরের হাড় সোজা না বাঁকা? হ্যাঁ, এই হাড়টা কলিজার কাছে না দূরে? এই মাসলা বুঝে নেন, হাড়টা কলিজার কাছে না দূরে? কলিজার। তাহলে বোঝা গেল প্রত্যেকটা বউ প্রত্যেকটা স্বামীর কলিজার কাছে। হ্যাঁ, আচ্ছা এই হাড়টা ভিতরে না বাইরা? শরীরের ভিতরে না বাইরা? প্রত্যেকটা বউ ভিতরে থাকার জিনিস, মানে পর্দায় থাকার জিনিস। কোরআন থেকে দলিল নেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় ও মহিলারা তোরা ঘরে থাক, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের মহিলাদের মতো তোরা বাইরে বাহির হইস না। এখন আমরা পুরুষরা মহিলাদেরকে মার্কেটে পাঠাই, বাহিরে পাঠাই দেই, এই জন্য দেখেন ঘরের ভিতর কত অশান্তি। খবরদার, পর্দায় থাকার জিনিস। আপনি মিয়া পর্দায় রাখেন না, আম গাছ লাগাইয়া জাম খাইতে চান, মায়া বিয়া করার সময় আমার মেয়ে আজীবন নেশার ছাত্রী হতে হবে, আমার বউ বাগড়া বড় মাদ্রাসার ছাত্রী হতে হবে, আমার বউ ভালো চরিত্রওয়ালা হতে হবে, আবেদা হইতে হবে, আমেলা হইতে হবে, কামেলা হইতে হবে, এত কিছু শর্ত দেন। নিজের মেয়েটা যে বেপর্দায় চলে এর কোনো খোঁজ খবর নেন না। কথা বলেন না, ঠিক না বেঠি? ছেলের বউ বিয়া করার সময় কত শর্ত দেয়, কয় মেয়েটা হইতে হইব আবেদা, আমেলা, কামেলা, জাইয়েদা, মুমিনা, সলেহা, সম্মানিত, মা গো মা, কতগুলো শর্ত দেয়। আর নিজের মেয়ে যে ফখরুলের সাথে ঘুরে, সে শ্রীনগর মার্কেট করে, হ্যাঁ জয়পাড়া দুহারে মার্কেট করে, এগুলো আর খোঁজ খবর নেয় না। এই যুবক ভাইরা কথা বলো, ঠিক না বেঠি? এজন্য আমি বলতেছিলাম, এই বাম পাজরের হাড় কলিজার কাছে না দূরে? প্রত্যেকটা স্ত্রী কলিজার কাছে, প্রত্যেকটা স্ত্রী কলিজার কাছে। এদেরকে মারবেন না। আল্লাহ বলে আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ বলে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা। এই এমন কিছু সুন্নাত আছে, যদি কেউ পালন করো, আল্লাহর রসুল বলে এই সুন্নাতগুলো পালন করলে ওই সংসারের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবে। এক নম্বরে এই সুন্নাতগুলো মুখস্থ করে নেন। স্ত্রীকে বেড়াইতে নিয়ে যাওয়া নবীর সুন্নাত, স্ত্রীকে সংসারের বাহিরে হাত খরচ দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে গল্প গুজব করে সারা রাত কাটিয়ে দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে ঠাট্টা বিদ্রুপ করা নবীর সুন্নাত, স্ত্রীকে সালাম দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে মুসাফা করা নবীর সুন্নাত, স্ত্রীর সাথে কোলাকুলি করা নবীর সুন্নাত, স্ত্রীর সাথে এক প্লেটে খানা খাওয়া নবীর সুন্নাত, স্ত্রীকে খানা খাওয়াই দেওয়া নবীর সুন্নাত। মাঝে মধ্যে চিরুনি দূরে ফেলাইয়া দিয়া হাতের 5টা আঙ্গুল স্ত্রীর মাথার ভিতরে ঢুকাই দিয়া হাত দ্বারা মেসেজ করা, আশ্রয় দেওয়া নবীর সুন্নাত। আচ্ছা বলেন, এই সুন্নাতগুলো যদি কেউ পালন করে, ওই সংসারের ভিতরে কোনোদিন ভাঙ্গন ধরার সম্ভাবনা আছে? নবীজি বলে, আরে যেই পুরুষ স্ত্রীর লোকে মুসাফা করবে, এদের হাতের ভিতরে সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নবীজি বলে, যে স্বামী স্ত্রী কোলাকুলি করবে, দেহের ভিতরে যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবে। আর এখন এই সুন্নাতগুলো বাদ দিয়ে কি করছে জানেননি? ম্যারেজ ডে পালন করে। ম্যারেজ ডে জয়পাড়া থেকে আজ দাহায় একটা কেক আইনা, চাকু দেয়া কেস দেয় পোস, কেক যায় বসকাইয়া, সংসার যায় ফসকাইয়া। স্ত্রী কয় তুই তোর, তুই তোর, তুই তোর, স্বামী কয় তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। কথা বলেন, ঠিক না বেঠিক? নবীর সুন্নাত পালন করি না তো কে? তুমি সুন্নাত পালন করো। স্ত্রীরা বেড়াইতে নিয়ে যাওয়া নবীর সুন্নাত, সংসারের বাহিরে হাত খরচ দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীকে সালাম দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে মুসাফা করা নবীর সুন্নাত, গল্প গুজব করা নবীর সুন্নাত, ঠাট্টা বিদ্রুপ করা নবীর সুন্নাত, এক প্লেটে খানা খাওয়া নবীর সুন্নাত। এগুলো পালন করতে পারো না? এগুলো পালন করবা, সংসারটা আল্লাহ তাআলা সুখে শান্তিতে পরিণত করে দিবে। সবাই বলেন আল্লাহু আকবার। আর আমার মা বোনদেরকেও বলি, মা খবরদার, তুমি স্বামীরে কষ্ট দিও না। আমার অনেক মা বোনেরা আছে, ওই দিন এক মহিলা আমাদের হুজুরের কাছে আইসে তাবিজ লিখা, কয় হুজুর একটা তাবিজ দেন। কয় কি লিখা? কয় মেজাজ ভালো হওয়ার তাবিজ। কয় ঘটনা খুললা বলেন। কয় হুজুর জানেন না, আমার জামাই গতকালকে বন্ধুদের সাথে আড্ডা করে রাত 2টা বাজে বাড়িতে আইসে, বলছে এই দরজা খোল। দরজা খুইলা হুজুর খাটে বইছে, আমার মেয়ে লাথি মাইরা আমার জামাইরে খাট থেকে ফেলাই দিস। কয় হুজুর আমার মেয়ের মেজাজ গরম, সুতরাং আমার মেয়ের একটা তাবিজ দেন মেজাজ ভালো হওয়ার। যেই সমস্ত স্বামীরা
যে সমস্ত স্ত্রীরা স্বামীদের সাথে খারাপ ব্যবহার করবেন, খবরদার, কোশ্চিনকালেও তারা জান্নাতে যাইতে পারবেন না। মা বোনেরা, মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার শর্ত 4টা, বলেই আমি শেষ করে দেব। 1 নম্বর, আলমার আতু ইদা সল্লাত খমসাহা ও সাওমাত শাহরাহা ও আহসানাত ফারজাহা ও আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর রমজান মাসে রোজা রাখা, 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা, 4 নম্বর স্বামীর খেদমত করা। সব খুঁজে পাওয়া যায়, স্বামীর খেদমত খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কয় রহিমা ভাত বাইরে দাও, কয় ভাত বাইরে খাও, কয় পানি বাইরে দাও, কয় পানি বাইরে খাও, মশারি টানাই দাও, কয় মশারিটা টানাই লাও, কয় কাপড় ধুয়ে দাও, কয় কাপড় তুমি ধুয়ে লাও। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই হাদিসটা শোনার পরে, এই 4টা কাজ করলে মা বোনেরা জান্নাতে যাবে, 8টা দরজা বিশিষ্ট জান্নাতে, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল এই হাদিসটা শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তাহলে স্বামীর খেদমত যেহেতু করাই লাগবে, তাহলে আমি ঠিক মতোই করবো। একদিন আল্লাহ রাসূল ইশারার সময় কয়, নবীজি আপনার জন্য আমি আয়েশা একটা বালিশ বানাইছি। আচ্ছা বলেন তো, যদি স্ত্রী স্বামীর জন্য বালিশ বানায়, স্বামী খুশি না বেজার? কয় স্বামী আপনার জন্য একটা বালিশ বানাইছি, কয় আমার এখন সময় নাই, মসজিদে নববীতে নামাজ পড়তে যাব, আয়েশা এই বালিশ ব্যবহার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাওয়ার পর নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এইবার তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, ঘরের ভিতরে কোথাও বালিশ খুঁজে পায় না। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কি বালিশ বানাইছো? বালিশ খুঁজতেছি। আল্লাহু আকবার কন্যা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা ধইরা আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর শোয়াই দিস। খুশি না বেজা? হ্যাঁ, খুশি হব না? আমাদের স্ত্রী যদি মাথাটা ধইরা তার রানের উপর শোয়াই দেয়, আমরা স্বামীরা খুশি হব না বেজার হব? হ্যাঁ, আল্লাহ রসুল খুশি হয়ে গেছে। আল্লাহ রসুল ডাক দেখো, আয়েশা তুমি না আমার লিগে একটা চিরুনি বানাইছো, চিরুনি ডাকো। ফট কইরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের 5টা আঙ্গুল মাথার ভিতর ঢুকাই দিস। কই ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো সামান্য চিরুনি না, আমি আয়েশার 5 আঙ্গুলের চিরুনি। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস জানবার চাই। কই কি জানবার চাও? কই বলেন তো কোন কোন মহিলারা হাসতে হাসতে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল কয়, হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের দিন বিবি আসিয়া, হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের দিন বিবি রহিমা, হাসতে হাসতে জান্নাতে যাবে বিবি সুমাইয়া। আম্মা জানের মন বেজার, কান্না করতেছে। আল্লাহ রসুল কয়, এই তুমি কাঁদো কেন? আমি জান। কই কিসের জন্য? কই আমি তোমার নামটা বলি নাই। কই ইয়া রাসূলুল্লাহ সত্যই বলছেন। কই শোনো, আজকে যেমন তুমি আমার জন্য একটা বালিশ বানাইলা, আজকে যেমন তুমি 5 আঙ্গুলের চিরুনি আমার মাথার ভিতর ঢুকাইয়া দিছো, আয়েশা রে আল্লাহ তোমার আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দিস। দুনিয়ার সব মহিলাদেরকে জানাইয়া দাও, যারা 4টা কাজ করবে, যারা 4টা কাজ করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবে, 4 নম্বরে স্বামীর খেদমত করবে, তারা আল্লাহ তাআলার 8টা দরজা বিশিষ্ট জান্নাতে যাবে। এ মা বোনেরা খবরদার, স্বামীর ধমক দিবা না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবা না, স্বামীর সাথে ভালো ব্যবহার করবা। স্বামীর তুমি মাঝে মধ্যে স্বামীকে তুমি এই স্বামী স্ত্রীর যে সুন্নাতগুলো আছে, আবার আমরা এই সুন্নাতগুলো নেই। ঠিক স্ত্রীর উপরও এটা সুন্নাত, ঠিক স্বামীর উপরও এটা সুন্নাত। যেমন সুন্নাতগুলো আবার মুখস্থ করে নেই। 1 নম্বরে সুন্নাত হলো স্ত্রীর বেড়াইতে নিয়ে যাওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে ঠাট্টা বিদ্রুপ করা নবীর সুন্নাত, স্ত্রীর সাথে গল্প গুজব করা নবীর সুন্নাত, স্ত্রীর সাথে সারা রাত আপনার গল্প গুজব করে কাটিয়ে দেওয়া ফজরের নামাজ পড়া সহকারে সুন্নাত। এইবার স্ত্রীকে সালাম দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে মুসাফা করা নবীর সুন্নাত, স্ত্রীর সাথে কোলাকুলি করা নবীর সুন্নাত, 1 প্লেটে খানা খাওয়া নবীর সুন্নাত, স্ত্রীরে খানা খাওয়াই দেওয়া নবীর সুন্নাত, স্ত্রী ও স্বামীরে খানা খাওয়াই দেওয়া নবীর সুন্নাত, স্ত্রী ও স্বামীর মাথাটা 5টা আঙ্গুল দ্বারা আশ্রয় দেওয়া নবীর সুন্নাত, মাছের কাটা বাইসা স্বামীর মুখে লুকমা দেওয়া সুন্নাত। এই সুন্নাতগুলো যদি কেউ পালন করি, ওই সংসারের ভিতরে অমিল হওয়ার সম্ভাবনা আছে। আমি আমার মা বোনদের ওয়াজ করলাম, আমার বাপ ভাইদের ওয়াজ করলাম, আর দীর্ঘায়িত করবো না।